শুভ সকাল বন্ধুরা। আজ সকাল সকাল নতুন আর একটা ব্লগ শুরু করে দিলাম আমার মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে। তো তোমরা কেমন আছো? পুজো ঘণ্টার দিন, আশা করছি খুবই ভালো আছো। তো আমরাও আছি। দাদুর কাজটা মোটামুটি মিটলো কালকে। এবার কৃষ্ণর জন্মদিনটা নিয়ে চিন্তায় আছি, ওটা ঠিকঠাক মিটে গেলে তারপরে পুজো। তো পুজো আর কৃষাণুর জন্মদিন একই, ষষ্ঠীর দিনকে কৃষাণুর জন্মদিন পড়েছে। তো তবুও যেটা আগে সেটা আগে। আর পুজোতে তো আমরা কি করে কোথায় ঘুরবো, কি খাবো, সেই সব নিয়ে চিন্তা, তাই না? তো যাই হোক, এখন আর মাত্র আছে আজ আর কাল, এই দুটো দিনের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করে নিতে হবে। রান্নার ঠাকুর যেসব লিস্ট দিয়ে গেছে সেগুলো বাজার করতে হবে। এগুলোই কালকে বাজারটা করে নেবো। আজকে নিমন্ত্রণটা সেরে নিতে হবে, আর একটু ঘরটার গোছানোর ব্যাপার রয়েছে, সেগুলোও করতে হবে। পুজোর আগে একটু ঘরটার তো গোছাতেই হয়। কেনাকাটা তো মোটামুটি হয়ে গেছে। আমার একটা শার্ট কিনবো ভাবছি, দেখি। আর এই তো আমাদের পুজোয়, দেখো, পুজোয় আনন্দ অ্যাকচুয়ালি মেয়েদের আর হচ্ছে বাচ্চাদের। ছেলেদের এমন কিছু, ছেলেদের আছে, ব্যাচেলার ছেলে যারা একদম কম বয়সের ইয়াং ছেলেগুলো, তাদের হচ্ছে গিয়ে পুজো খুব মজা করবে, খুব ঘুরবে। আর আমরা এখন সংসারী হয়ে গেছি, সংসার নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, কার খুশি কিসে, কার কি দরকার, সেই সব নিয়ে চিন্তা ভাবনা। তো এতেই আনন্দ অনেক। আর এই যে পুজো গন্ডায়, এই তো ক্ষণেকের, এই তো দুর্গা পুজোয় 5 দিন, আর তার আগে হয়তো কিছুদিন আগের থেকে আনন্দ ফুর্তি এগুলো। কিন্তু আমার আনন্দ সারা বছর এই মানুষগুলোর দেখভাল করা, এদের কি লাগবে সেগুলো দিয়ে তাদের খুশিতে আমার খুশি, এগুলো খুব ভালো লাগে। সব কিছুর মধ্যেই আনন্দ আছে, এখন শুধু খুঁজে বের করতে হয় যে কোন জায়গাটায়, তার মধ্যে ডুবে থাকতে হবে, তবে বোঝা যাবে। দেখো ওয়েদারটা দেখো একবার, একদম পুজো পুজো ফিল আসছে। তো কদিন তো বৃষ্টি মেঘ এইসব করে করে গেছে, তো আজকে একটু মানুষের মনে একটু খুশি হবে যে হ্যাঁ, সত্যি পুজো আসছে, আর পুজোয় প্রচণ্ড আনন্দ করতে পারবো। কালকে যেহেতু দাদুর এই অনুষ্ঠানটা ছিল, অনেক ফল টল এনেছিল, তো আজকে একটু ব্রেকফাস্টে একটু চেঞ্জেস আসো, চেঞ্জ করে নিয়েছি। পেয়ারা, শসা, কলা, আর কালকের একটু প্রসাদ মিষ্টি। এটা সবার লাস্টে খাবো, মিষ্টি খাওয়া উচিত না সকালবেলায়, তবু প্রসাদ তো। তো পুজো ঘণ্টার দিন, এখন ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতে হবে। তো এই যে ঝাড় দিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে, তো রেগুলারই করা হয়। তো তাছাড়া একটু মোছামুছি এগুলো করার দরকার। জানলা দিয়ে একটু নোংরা টোংরা পড়েছে, এগুলো একটু সাফসাফাই করতে হবে। পুজো ঘণ্টার দিন একটু নোংরা টোংরা থাকলে ভালো লাগবে না দেখতে। তো বাতকুলা যাচ্ছি, কিছু কেনাকাটা আছে, মানে কৃষাণুর জন্মদিন যেহেতু চলে আসলো, তো আস্তে আস্তে করে বাজারঘাট এক এক করে নিতে হবে, যাতে করে আগাম আগাম হয়ে যায়, পরে তাড়াহুড়ো না লাগে যে এটা নেই ওটা নেই দৌড়াও, এটা যাতে করে না হয়। অ্যাডভান্স করে নিই, পরে পারেশানিটা কম হবে। তো ওই জন্যে বেরিয়ে পড়েছি, বাতকুলায় যাচ্ছি। তো বাতকুলায় তো পুজোর ভিড়ভাড়টা শুরু হয়ে গেছে, প্রচুর ভিড়, রাস্তাঘাটে জ্যাম। আর এই যে এনবিসি ক্লাবের প্যান্ডেল কমপ্লিট, এই দেখো ঠাকুরও এসে গেছে ক্লাবে। তো অনামি ক্লাবে তো মাইকও লেগে গেছে। অনামি ক্লাব প্রচুর অ্যাডভান্স দেখছি এবছর, কবের থেকে লাইট জ্বলছে, আবার মাইকও শুরু হয়ে গেছে আজকের থেকে। তো এই অনামি ক্লাবের প্যান্ডেলও কমপ্লিট সব একদম। তো অনামি ক্লাবের প্যান্ডেলটা এবার এরকম করেছে,
আমাদের এই যে পাঁচিলের যে টাইপিং ওই সবগুলো করতে হবে, তার জন্য সেন্টারিংয়ের কাজ করছে মিস্ত্রিরা আছে। হ্যাঁ, কিষাণুর জন্মদিনে যে অনুষ্ঠানটা আমরা ছোট্ট করে করছি সেটা এই এখানে পরশু দিন, আজকেই করতে হবে। কিছু মুদিখানার বাজার আজকেই করে নেবো রাত্রিবেলায়, সন্ধ্যের পরে। আর এই জায়গাটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, তো জিনিসপত্রগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো গোছাতে হবে। তো ভাবছি এই যে অবস্থা। তো যাই হোক, এই যে এই দরজা টরজাগুলো আছে এগুলো সরাতে। হ্যাঁ, না না, ও আমাদের নিরামিষ করায়, ওতে কি করবো, নিরামিষ নাই, আমিষ হয়ে গেছে, তাহলে আর কি করা যাবে। যাই হোক, গাড়ি টাড়িগুলো বের করে একটু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন একটু করতে হবে, আজকেই করে নি। ইয়ের কাদাটা ভালো হয় না, কাদা তো সেনা লাগে না, না না সেনেই করতে হবে, সেনে তো অবশ্যই, কিন্তু সেনে ভালো সেনে না। এই যে গাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, একটু কাদা কাদা লেগে গিয়েছিল, বিশ্বকর্মা পুজোর সময় ধুয়েছিলাম, তারপরে কাদা লেগেছিল, সেগুলো আর পরিষ্কার করা হয়নি, এখন করলাম। বার্গার খেতে যাবে, ওরা বাবা, আমরা বার্থডের জন্য ব্যস্ত হয়ে গেছি, আমি বার্গার খেতে যাই, বোঝো। যাই হোক, আর এই যে গ্যারেজটাকে ক্লিন করে দিয়েছি, আর দুটো বস্তা একটু সরিয়ে দেবো, এই জায়গাটা খাওয়া দাওয়া হবে আর কি, একদম উপযুক্ত হয়েছে কিনা বলো। কি বিলাইদের বাচ্চা? কি বলে আমি তো বুঝতে পারলাম না, তোমরা বুঝতে পারলে ভালো। যাই হোক, চলছে কাজ, ওপরে ঘরগুলো একটু পরিষ্কার করতে হবে। মানি প্ল্যান্ট গাছের আমাদের বাড়িতে আর ভালো ডগা নেই, তো এখান থেকে কাকাদের বাড়ি থেকে একটা ডগা নিয়ে যাচ্ছি। এতটা ছিঁড়ে গেল। এই দুটো টবেই লাগাতে হবে, একটা ডগা হয়েছে মাত্র, আরেকটা আনবো দেখি। শুধু জল দিলেই হলো, ব্যাস, আর কিচ্ছু চাই না। এর ডিমান্ড অনেক কম, বহুত কম ডিমান্ড, শুধু একটু জল দাও বাস। এই যে আর একটা পেয়েছি, এই ডালটা এবার এটাই দিদি, বেশি বড় হয়ে গেল না। এবার টাইট হয়ে গেছে পুরো। জল যত বেশি দেবো তত ভালো, এর কোনো না নেই। তো এই একটা আর এই একটা, দুটো গাছ একদম জিন্দা গাড় দিয়া। জল একটু কমিয়ে দেবো, বেশি বেশি দিয়ে বলেছি, আসলে জল দেওয়া হয় না, তো ওই জন্য ভাবলাম যে একবার বেশি করে দিই। জল তো পচবেও না, কিছুই না। দেখো অবস্থা, সব কলগুলোর একই অবস্থা, এই দেখো জলের স্পিডই নেই। তো এটা বাথরুমেও তাই হয়েছে, বাথরুমের গুলো এই দেখো সব মুখ খুলে ভেতরের মধ্যে এক গাদা নোংরা।
এই দেখো চলে এসেছে, বাথরুম পরিষ্কার করবো তো এটাকে, এই মুখটায় অনেক নোংরা জমে ভর্তি হয়েছিল, যার জন্য জল পড়ছিল না। এটাকে আবার পরিষ্কার করে এর মধ্যে ঢুকিয়ে ওয়াশারটা লাগিয়ে আর মুখে লাগিয়ে দিচ্ছি। এই টুকটাক কাজগুলো ঘরে শিখে রাখা খুব দরকার। মানে এই ছোটোখাটো কাজগুলোর জন্য আমাদের মিস্ত্রিকে ডাকতে হয়, আর মিস্ত্রি একটা ভালো রকম চার্জ নিয়ে নেয় কোনো কাজ না থাকা সত্ত্বেও। এই দেখো স্পিড কত বেড়ে গেল, দেখো। একটুখানি মুখটা খুলে শুধু পরিষ্কার করে লাগানো। এত ব্যস্ত ছিলাম কি রান্না হচ্ছে না হচ্ছে সেসব কিছুই খোঁজ নিইনি। তো দেখতে পাচ্ছি ভাত তো করেছে মা, আর সাথে কি ওই একটা ঘ্যাট আছে আর মাছ। এটা হচ্ছে সিলভার কাপ, বড় সিলভার কাপ। তো বড় সিলভার কাপ গরম হলে বেশ ভালোই লাগে খেতে। তো বড় একটা সিলভার কাপ মাছ দুজনে ভাগ করে এনেছি, একজনের সাথে ভাগাভাগি করে এনেছি। অত বড় মাছ তো আমরা খেতে পারবো না, প্রায় 1.5 কেজি খানিক ওজন। তো দুজনে হাফ করে এনেছি। তো স্নান করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর বাবু কিন্তু একদম টাইম টু টাইম নিজের মতো খেয়ে নেয়, কারণ বাবু এই লেট করতে পছন্দ করে না। খাওয়া দাওয়া একদম নিজের মতন টাইম টু টাইম খেয়ে নেয়। আমাদের একটু দেরি হয়ে যায়, সারাদিন আজকে প্রচুর চাপ ছিল, সব ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা দিয়ে। তো আজকেও সেই দেরি হয়ে গেল। দেরি তো প্রতিদিনই হয় আমাদের, মোটামুটি 3টের আগে একদিনও খাওয়া হয় না, 3টের পরেই হয়। আজকেও 3:30 বেজে গেল। তো যাই হোক, যে মানি প্ল্যান্ট গাছটা এখানে একটা রেখেছি ফ্রিজের উপরে, আর একটা আমার ঘরে রেখেছি। খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমি আর মা। চলো সন্ধ্যে। আর আবার আজকে দুপুরবেলা যে গেছিলাম বাতকুলায়, তো গিয়ে তো কাজ হয়নি, কারণ আমার ওই যে রান্নার ঠাকুর ওনার সাথে দেখা হয়নি। একটু কিছু সমস্যা হয়েছে, সেটাকে এবার চেঞ্জ করতে হবে। তো সেই জন্য ওনার সাথে দেখা করে বাজার করে নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়নি। তো চলে এসেছি। আর সন্ধ্যেবেলায় ওনার সাথে দেখা করবো, উনি কথা দিয়েছে যে দেখা করবে। তো আমি যাচ্ছি এখন, একবারে ওনার সাথে দেখা করে কিছু চেঞ্জ করতে হবে, সেটাকে চেঞ্জ করে আমাকে ফাইনাল লিস্ট দেবে, সেটা দেখে আমি মুদিখানার বাজারগুলো আজকে করে নিয়ে আসবে একবারে। তো তাহলে কালকের একটু চাপটা কমবে। আর কালকে ডেকোরেটরসের কাজ, তারপরে বাকি সবজি, এসব সবজি কালকে না, তারপর আগের দিনে আনতে হবে, কারণ যেহেতু দুপুরবেলায় অনুষ্ঠানটা করছি, তো সেই জন্য সকাল সকাল রান্না করতে হবে, বাজার করার টাইম পাওয়া যাবে না। বাকি কাজ আজকে কমপ্লিট করে আমার বেলুন আনতে হবে কিছু, একটু বেলুন টেলুন দিয়ে সাজাতে হবে তুমি কি। হ্যাঁ, কিষানোর জন্মদিন, তো আমরা একটু ব্যাকগ্রাউন্ড বানাবো না, যেখানে কেক কাটিং হয়, তারপরে গেটে একটু বেলুন টেলুন দিয়ে সাজাবো। দেখি কতদূর কী করতে পারি আমরা। তো বেলুন নিয়ে আসি কয়েকটা। তো কোথায় গেল বাবু আর আমি দুজনেই, আমাদের কি সাজাতে হবে নিজেদেরকে। তো যাই হোক, কিষানু ঘুমাচ্ছে এখনো, ঘুমের থেকে এখনো ওঠেনি। বাবু দুধ নিয়ে আসলো। তো যাই হোক, কিষানু ঘুমের থেকে উঠলে এবার দুধ রান্না করে রাখো। তো মুদিখানার কিছু জিনিস আছে যেগুলো নেওয়ার দরকার। ফুলকপি, আদা, বিনস, এসব আর কি নিয়েছি। তো বাতকুলায় চলছে পুজো, আর বেশ ভালোই ভিড় রাস্তাঘাটে। কিষানু মিতরও আসার সাথে সাথে আমাকে বাইরে আনতে যায়, আমার বাজারের ব্যাগ টেনে টেনে নিয়ে আসে, জানো। আমাকে কত ভালোবাসে। তুমি ভালোবাসো আমাকে? কতটা? অনেকটা। সত্যি সত্যি তো? ঠিক আছে। তো বাজার করে চলে এসেছি বাতকুলার থেকে, আটা নিয়ে এসেছি। তারপরে যে মা আটা রুটি বানানো বসে, আটা একদমই ছিল না ঘরে। আর কিছু বাজার করে নিয়ে এসেছি, সেই বাজারগুলো খুব চালাকি করে করেছি। খুব চালাকি মিন্স এমন কিছু বাজার এনেছি যেগুলো এখান থেকে আনলে অনেক বেশি খরচা পড়ছে, অনেক দাম নিত। আর কিছু নিয়ে এসেছি যেগুলো এখানে পাওয়া যায় না, বাতকুল্লাই আমাকে যেতে হতো, এরকমও কিছু বাজার এনেছি। তো এটাই হচ্ছে চালাকি। এখন কি হবে, আচ্ছা দাঁড়াও বাবা, এখন কি হবে, আমি বাতকুলা না গেলেও আমি এখান থেকে বাজারটা করে নিতে পারবো, এরকম একটা চালাকি। তো
তো বাতকুলা যাওয়ার দরকার তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক বাজারটা এরকম করেছি। এই দেখো বিনস এখানে সচরাচর পাওয়া যায় না, উচিত কারণ দু একদিন পাওয়া যায়, আর বললে আর অবশ্য এনে দেয়, তো দামটাও একটু বেশি থাকে। আদা এনেছি, আদাটা এখানে অনেক বেশি দাম নিত, 100 টাকার উপরেই নিত, 80 টাকা করে নিত। কাঁচা লঙ্কা এখানে আমি সেদিনকে কিনলাম, কালকে মনে কিনলাম 200 টাকা কেজি, 140 টাকা করে নিত। তো যাই হোক ফুলকপি নিয়ে এসেছি, ফুলকপি 30 টাকা করে, সবসময় পাওয়া যায় না, খুব দাম, আনেও না সবাই এখানে। যখন আনে সেদিনকে দাম দিয়েছিলাম 30 টাকা বলেছে, একটা এনেছিলাম, তো এটা এনেছি 25 টাকা করে দিয়েছি। আর এনেছি পাপড়, পাপড় এখানেও পাওয়া যায় সবসময়। বাবা এই যে মশলা কিছু চাল মগজটা এখানে পাওয়া যেত না, নিয়ে এসেছি। তারপরে এই যে পোস্ত এনেছি, শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো পাওয়া যেত অবশ্য। হলুদ এইটা পাওয়া যেত না, এটা হচ্ছে সবুজ মটর। সবুজ মটরটা ভেজে ডালে দেবে মনে হয়, এটা আগের দিন ভিজিয়ে রাখতে হবে, ঠিক আছে, কালকে রাত্রেবেলা ভিজিয়ে দেওয়া যাবে। হ্যাঁ আর আর এই সব কয়েকটা মশলা এনেছি। বাকি মুগ ডাল একটু ভারী হতো, লবণ ভারী হতো, আনি। হ্যাঁ হলুদ এনেছি। তারপরে ধরো চাল 10 কেজি বলেছে, সেটা আনিনি। মুগের ডাল, তারপরে লবণ, আটা, এগুলো ভারী জিনিস এখানেও পাওয়া যায়, ফালতু অত দূর থেকে টেনে আনবো না বলে আনি। যাই হোক এইসব বাজার এইটুকুনি এনেছি, এতেই আমাদের বাতকুল্লার বাজার শেষ। তবে হ্যাঁ আমরা একটু ইলিশ মাছের ব্যবস্থা করেছি, তো ইলিশ মাছটা আনতে গেলে বাতকুল্লাই যেতে হবে আমাদের। তো মাংস, হ্যাঁ চিকেনটা ওইগুলোই আনতে হবে। সকালবেলা গিয়ে বাবুকে পাঠিয়ে দেবো ওখানে, কারণ আমার তো এদিকে অনেক কাজ থাকে, বাবুকে নিয়ে আসবে সকালবেলা। বলা লাগবে না, আসলে প্রতিদিন দাম কম বেশি হয় না, সেই জন্য আগে বললে লাভ নেই, দাম ওরা বলতে হবে। নুটি খেতে হবে, সবজি রয়েছে, তা তুমি আমাকে একটু বলবা না যে চিলি চিকেন নিয়ে এসো বাবা, একটু নুটি দিয়ে খাবো। তো তুমি বলবা তো যে বাবাকে ফোন করো, বাবাকে একটু কথা বলি, বাবার সাথে আমি একটু চিলি চিকেন আনতে হবে, নাহলে চানা মশলা, তাই না বলো, নাহলে তরকা, ভালো তো না বলো। তুমি ঠামিকে বলতে পারতা যে বাবাকে ফোন করো, আমি একটু চিলি চিকেন আনতে বলি বাবাকে। হ্যাঁ তাতে কি হয়েছে, আমি বলবো আমার তো এখন ডেটাই আছে, এগুলো রান্না করতে করতে, তাই জন্য ফোন করলোই না। শোনো তুমি বাহানা বলো না বেশি, বুঝলে, তুমি বেশি বাহানা করো না, আমরা জানি সব। খারাপ হয়ে গেছে, ঠামির ফোন খারাপ হয়ে গেছে? হ্যাঁ। কে বলেছে? কেউ বলেনি, আমি ঠামি বলেছে। কেউ বলেনি, আবার বলছে ঠামি বলেছে। হ্যাঁ ঠামিকে বললাম, কিন্তু ঠামি বললো এখন আমার মোবাইল খারাপ হয়ে গেছে, কখন বাবা ফোন দেবে তখন তুমি কথা বলো, ঠিক আছে? এটা বলেছে ঠামি? হ্যাঁ। ঠামি তোমার নাকি ফোন খারাপ হয়ে গেছে, কিষাণু মিত্র বলছে। তুমি নাকি বলেছো আমার আমার ফোন থেকে ফোন যাবে না, বাবা যখন ফোন করবে তখন কথা বলবা তুমি, এটা বলেছো? মিথ্যে কথা বলেছো কেন তুমি? তুমি মিথ্যে কথা কেন বলেছো? তুমি মিথ্যে কথা বলেছো, তোমাকে আদর করতে হবে এখন। মিথ্যে বলেছো কথা তুমি বলো। হ্যাঁ মিথ্যে বলেছি, তাও তুমি আদর করছো, তুমি আমার পক্কা বাবা না, আমার পুতুল বাবা।
আলু পেঁয়াজ আদা আদা আনা হয়ে গেছে, রসুন আনা হয়ে গেছে, আম আনা রে আমটা আনা হয়ে দেখছো, আমরা তুমি আনবে পাতিলেবু আনা নাই, মটর কাগজ বলছি দাও তোমার নিচে কিন্তু তুমি যোগা কিন্তু আটা রাখবে দেবো। কাজু বাদাম আছে তাই না, কিশমিশ আছে, শসা। আর হ্যাঁ, কাজ প্রচুর আগিয়ে রেখেছি আর সব প্ল্যানিং করে রেখেছি সুন্দরভাবে। কালকে সকালবেলা ঘুমের থেকে উঠবো, উঠে একদম পাই টু পাই সব কাজগুলো করে নেবো। ব্যাস পরশু দিনের জন্য যেন ওই শুধু মাছ আর মাংসটাই বাকি থাকে, বাকি সব গুটিয়ে নেবো, একদম গুছিয়ে নেবো। আর এই সাজানো গোছানো ঘর যেগুলো থাকে ব্যাকগ্রাউন্ডগুলো, তো সেগুলো কালকে করব। আজকে মোটামুটি একটা বাজার করেছি, বাকি সব কাজ ডেকোরেটার্সের কে বলা এসবগুলো সব করে নিয়েছি। তো যাই হোক, সব রেডি, এবার দিনটা আসলেই হয়, কাল বাদে পরশু। তো ওয়েট করে আছি আর খুব আনন্দ হচ্ছে। কিষানুর কেকের দোকান থেকে আবার ফোন করেছিল। তো যাই হোক, এরকম ব্যাপার। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, গেল বছর অনেককে অনেক কিছু মানুষ শিখিয়েছে, তো শিখিয়ে পড়িয়ে তো ভালোবাসা হয় না মনের থেকে না আসলে। আমার ছেলের জন্মদিনের কমিউনিটি পোস্ট দিয়ে আমার ছেলেকে ধন্য করে দেবে, ভালোবাসা দেখাবে। তোমরা দেখেছো গেল বছর কিন্তু কোনো রকম কেউ রেসপন্স করেনি। ছেলের জন্মদিন হচ্ছে কি না হচ্ছে কারোর কোনো আসে যায়ও নি, এবং আমাদের কেউ দেখায়ও নি আর আমরা বুঝিও নি। তো এবছর হয়তো অনেকে অনেক রকমভাবে বুঝিয়েছে, অনেক রকমভাবে বলেছে। কেউ এরকম কমিউনিটি পোস্ট দিয়ে, তারপরে ভালো ভালো শর্ট স্পটস দিয়ে অনেকে যাতায়াতে পারে। কিষাণুর প্রতি কার কত ভালোবাসা আছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখাবার জন্য অনেকে অনেক রকমভাবে যাতায়াতে পারে নিজের ভালোবাসাটাকে দেখানোর জন্য। তো দেখানো ভালোবাসায় আমরা বিশ্বাসী নই। আমাদের যে মনের থেকে যদি ভালোবাসা আসে কারোর, তো তাদের ভালোবাসার আমরা যথেষ্ট দাম দিই, একদম সম্মান করি। তো যাই হোক, এটুকুই আমার বলার বক্তব্য ছিল যে কারোর কমিউনিটি পোস্টের জন্য আমাদের কিষাণুর জন্মদিন বসে থাকে না, তার দিনগুলো পড়ে থাকে না। তো যা কিষাণুর ভালোবাসার মানুষ বহু আছে, তারা যথেষ্ট ভালোবাসা দিচ্ছে, আর তাতেই কিষাণু খুশি, এবং কিষাণুর মঙ্গল তাদের ভালোবাসাতেই হবে। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। গুড নাইট। আবার নেক্সট দিন আসছি, কিষাণুর জন্মদিনের ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। তো অপেক্ষায় দেখো। তো চলো আজকের মতন বাই বাই।